হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিয়ে আসলাম একটা ডিফারেন্ট ব্লগ। ঈদের মধ্যে তো ডেলি ডেলি দাওয়াত এদিক ওদিক যাওয়া হয়েছে, তাই ভাবলাম আজকে একটু ডিফারেন্ট জায়গায় যাওয়া। আর দেরি না করে বের হয়ে গেলাম। তো আজকে আমার প্ল্যান ছিল আজকে আমি বিচে যাব। প্রত্যেকদিন কোরমা পোলাও ভাজা পোড়া খেতে খেতে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম বিচে গিয়ে একটু পেঁয়াজু কাঁকড়া খেয়ে আসি। বিচের পাড়ে পা দিতে দেখলাম বিচে কর্নার গুলোতে ডিফারেন্ট লুক। আমার কিন্তু প্রত্যেকবার ঈদে একবার হলেও বিচে আসা হয়। গতবার যখন এসেছিলাম তখন একটা ভালো পরিবেশ ছিল না এখানে, কিন্তু এবার এসে তো আমি নিজে এটা বিচের লুকটাকে ফুল চেঞ্জ করে দিচ্ছে। এই ডেকোরেশনটা প্রত্যেকটা দোকান অনেক সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, দেখতে অনেক ভালো লাগছিল। তাতে অনেক অনেক রাইডের অপশন ছিল আগের তুলনায়। এখন অনেকটা রিলিফ ফিল হচ্ছে এই বিচটা। আমার পার্সোনালি এখনের লুকটা অনেক ভালো লাগছিল, সেজন্য আমি পুরো বিচটা হেঁটে হেঁটে একটু ভিডিও করছিলাম। আমার হঠাৎ ক্রেভিংস হচ্ছিল আমি বিচে এসে গরম গরম পেঁয়াজ আর কাঁকড়া খাবো, সেজন্য আর দেরি না করে চলে আসলাম। একটু দেখতে গেলাম রাইড সেকশন গুলো, ওখানে অনেক অনেক রাইডার ছিল। রাইড গুলো দেখে একটা মেলা মেলা ফিল দিচ্ছিল, আমার খুব ভালো লাগছিল। বিচে পার কর্নার গুলো এখন খুব অ্যাট্রাকটিভ লাগছিল। আসলে এই বিচটাতে এসেছি অনেক দেরি হচ্ছে, নর্মালি পতেঙ্গা বিচটাতে যাওয়া হয়। আমি রাইড সেকশনে গিয়ে প্রত্যেকটা রাইড গুলো একটু ভিডিও করছিলাম, এন্ড এগুলোর টিকিট প্রাইস ছিল 50 টাকা করে। এরপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর যখন খিদা লাগছিল, সাথে পেঁয়াজের একটা স্মেল আসছিল, তাই ভাবলাম পেঁয়াজু খেয়ে আসি। এরপর একটা দোকানে চলে আসলাম, ওখানে দেখলাম বড় বড় কাঁকড়া ফ্রাই, চিংড়ি ফ্রাই, বাট আমার পার্সোনালি কাঁকড়া মশলা যেটা ওইটা বেশি ভালো লাগে। ওর পাশাপাশি ফুচকাও ছিল, সাথে তান্দুরি কাবাব পরোটাও ছিল। দেখলাম অনেক অনেক মাছ, এই মাছগুলো যে অর্ডার করে তাকে বলে ইনস্ট্যান্ট ফ্রাই করে দেয়, আই ডোন্ট নো হাউ। এরপর আমি পেঁয়াজও অর্ডার দিয়ে দিলাম। আনফরচুনেটলি ওদের কাছে কাঁকড়া মশলাটা শেষ হয়ে গেছে। ওর দেখতে দেখতে গরম গরম পেঁয়াজও চলে আসলো। মেঘনা গরম গরম পেঁয়াজও খেয়ে মুখ পুড়ে ফেলছে। এর সাথে সাথে আমি অর্ডার দিলাম চিকেন মশলার পরোটা। চিকেন মশলার টেস্ট আমার তেমন ভালো লাগেনি, পেঁয়াজগুলো সেই ছিল। পরোটা দিয়ে খাওয়ার জন্য নিয়ে নিলাম গরম গরম মালাই চা। এরপর খাওয়া দাওয়া শেষে একটু নিচে নামলাম সমুদ্র দেখার জন্য, বাট ওখানে ঢোকার কারণে কিছু রেকর্ড করতে পারিনি। এর ভিতর মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল এক বিশাল প্লেন। এই ধরনের সিন গুলো দেখতে আসলে অনেক ভালো লাগে। ওর মেঘনা মাথা ঘুরাই দেওয়ার জন্য ড্রাগনও উঠাই দিচ্ছে ওকে। এরপর কিছুক্ষণ হাঁটাহাঁটির পর বাসে চলে যাচ্ছিলাম। টাইপসির জায়গায় আসলে মুডটা আসলে অনেক ভালো হয়ে যায়। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।